উমর ফারুক বলতে আবু বকর ভাই তোমার মতন সৌভাগ্যবান কেউ নেই। তাও বকর বলে কেমনি? বলে তুমি নবীর শ্বশুর হলে, আলী হলো জামাই, ওসমান হলো জামাই, তুমি হলো শ্বশুর। দেখো আমি দুর্ভাগ্য। আবু বকর বলে তোর বেটি নাই? উমর ফারুক আছে তো বিয়ে দে, দিয়ে তুইও শ্বশুর হ। আবু বকর রাদিয়াল্লাহুর সঙ্গে মতের মিল করার জন্যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের সঙ্গে বিয়ে দিলেন। এখন দুইজন হলো শ্বশুর, দুইজন হলো জামাই। আর কোনো ফেতনা আছে? শেষ। কিন্তু যেই নবী বিদায় নিছে, একজন খোলা তরবারে হাতত লিছে, আর একজন কয় দাফন কর্ম। নরম নরম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহর কাছে গিয়ে বলেন, আবু বকর ভাই আপনার মতের সাথে আমাদের মতের মিল আছে, আপনিও যা করবেন আমরাও তাই করতে চাই। সুবহানাল্লাহ। আপনার মতের সাথে আমাদের মতের মিল আছে। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে, এই কথা কার? আরো জোরে বলেন। আমাদের নবী কি আত্মা না? এই জোরে খান, আমাকে নবী কি আত্মা না? তাহলে আপনার মতের সাথে আমাদের মিল আছে, আমরা নবীকে দাফন করব। এখন আমার প্রশ্ন হলো, আবু বকর রাদিয়াল্লাহু কি বলেছেন যে আল্লাহ নবী বিদায় নিয়েছে, নবীকে জানাজা করে দাফন করব, এ কথা কি বলছে? এই কথাগুলো খেয়াল করবেন। জানাজা করে দাফন করব এ কথা বলছে, না খালি দাফন করব এই কথা বলছে? তো জানাজা বাদ দিল কেন? নবীর উম্মত হিসাবে আপনাদের কাছে বিশ্ব নবীর উম্মত গোলাম আহমদ কাদিয়ানি এরা হলো কাফের। জোরে কোন এরা কি? নবীর পরে নবী নাই। জোরে কোন নবীর পরে। এ কথা কার? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। গরম গরম সাহাবী ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, ওমর ফারুক ভাই আপনার মতের সাথে আমাদের মতের মিল আছে, নবী কোনোদিন মরবার পারে না। ওনাদের কথা, নবী মানুষ না, নবী হলো নবী, নবী কেমনে মরবে? আর আবু বকরের কথা হলো নবী মানুষ, আর মানুষ হিসাবে দুনিয়া থেকে বিদায় নিছে, তাকে দাফন করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আবু বকরের দলে না ওমরের দলে? এই মনে করেন যদি আপনারা ওই সময় থাকতেন, তাহলে আপনারা কার দলে যোগ দিতেন? ওমরের দলে না আবু বকরের দলে? না, দুই দল হলে তো চলবে না। তাহলে তারাবি 20 রাকাত আছে, 8 রাকাত আছে, ঠিক কিনা? এখন তো ফেতনা কেন? ওই সময় যদি আপনারা থাকতেন তাহলে কার দলে যোগ দিতেন? চিন্তা ভাবনা করতেছেন কার দলে যোগ দেব, কে ঠিক আর কে বেঠিক? আসলে দুইজনই ঠিক। যেরকম সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ হিসাবে নবীকে ধরেছে, মানুষ মারা গেছে দাফন করবে, আর ওমর ফারুক বলতেছে নবী তো মারা যেতে পারে। নবী কোনদিন মারা যায়? কেউ যদি বলে মারা গেছে, আর দেহ থাকবে কিন্তু মাথা থাকবি না, তখন দুই দল হয়ে গেছে। খুব খেয়াল করেন, কয় দল? একটা হলো নরম দল, আর একটা হলো গরম দল। আমাদের বাংলাদেশেও দুই দল আছে, একটা হলো নরম দল। বর্তমান সরকার যতই জুলুম করুক, ওরা দোয়া করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জালেমের হাত থেকে, জুলুমের হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো নরম দল, এরা মাঠে ময়দানে কাম করবি না, খালি দোয়া দিয়ে কাম করবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর এক দল আছে গরম দল। এই চেয়ারের মর্যাদা রাখবার যদি না পারিস, ওই চেয়ারে তোকে থাকতে দেব না, ভালো মানুষকে চেয়ারে বসাবো, তাতে যা করা লাগে তাই করবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের নরম দল ঢাকায় বিশাল ইজতেমা করে, লক্ষ লক্ষ মানুষ হয়, পুলিশেরা পহরা দেয় কিন্তু বাধা দেয় না। জোরে কোন কথা ঠিক? কথা কয় না গে? এমন নরম দল
যে কতকগুলো আলেমকে কারাগারে বন্দি করে রাখছে অন্যায়ভাবে, ওদের পক্ষে একটা দোয়াও পর্যন্ত করবার পারে না। কথা কয় না কেন? এরকম নরম দল আছে না নাই? আর বজলু রশিদের মাহফিলে হয়তো হাজার হাজার লোকই হয় না, আর সেটাও বন্ধ করার জন্য পুলিশ আসে। আশ্চর্য। বাংলাদেশের একটাই বক্তা আমি, আমার মতো নরম বক্তা কেউ নাই। দুই একটা কথা হাসাতে হাসাতে অ্যাঙ্গেলে মার দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এছাড়া আমার ডাইরেক্ট মারি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক দল হলো নরম দল, এক দল হলো গরম দল। স্বাধীনতার সময় নরম মানুষগুলো গরম হছিল। পাকিস্তান সৈন্য পরাজিত হয়ে একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়ে গেছি। জোরে কান সুবহানাল্লাহ। তারপরে আর গরম হওয়ার দরকার কি? দেশই তো পেয়ে গেছি। কিন্তু সেই দেশ যে গোপনে গোপনে ভারত দখল করতেছে। 1300 টাকার গ্যাস হঠাৎ 1800 গেল। সব জিনিসের দাম বাড়লো, কিন্তু ওই যে নরমের শিক্ষা পাশে ভাই আর গরম হচ্ছে না। ওই নরম হচ্ছে, নরমই থাকে। একদল হলো নরমের দল আবু বকরের দল, একদল গরমের দল হযরত ওমরের দল। এক দল দাফন করবে, আর এক দল বলতেছে মরিনি। এখন বলেন তো দুই দল কি হবে? যদি আবু বকরের দল দাফন করবার আসে আর ওমরের দল যদি কয় মরেনি, তাহলে কি হবে? কথা কয় না, মারামারি হবে না? এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা আবু বকরের দলেও যাব না, আমরা ওমরের দলেও যাব না, আমরা যাব শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে। জোরে কোন কি মন্ত্রী? আল্লাহর নবী যখন প্রেসিডেন্ট ছিলেন মদিনার, তখন হযরত আলী শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিল, তখন হযরত আলী শিক্ষামন্ত্রী। ওমর যখন খলিফা ছিল, তখনও আলী শিক্ষামন্ত্রী। এমনকি ওসমান রাদিয়াল্লাহু যখন খলিফা ছিল, তখনও হযরত আলী শিক্ষামন্ত্রী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু যখন চলে গেলেন, তখন তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব বাদ দিয়ে তিনি মদিনার খলিফা হলেন। শিক্ষামন্ত্রী বোঝেন আপনারা? আজকে বাংলাদেশে শিক্ষামন্ত্রী আছে না নাই? বলেন তো কোন শিক্ষার গুরুত্ব দিছে? 90% মুসলমানের দেশে আমাদের শিক্ষামন্ত্রী কোন শিক্ষার গুরুত্ব দিছে, আর আল্লাহর নবী কোন শিক্ষার গুরুত্ব দিছে? নবীর উম্মত হওয়া এত সহজ না। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে বাংলার শিক্ষামন্ত্রী এই কোরআনের শিক্ষার কোনো গুরুত্ব নাই, গুরুত্ব দিতে শয়তানি শিক্ষা। জোরে কোন কথা ঠিক কিনা? একদম বাগডম ঘরডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার গুরুত্ব। হ্যাঁ মুসলমান, হাইরে আমরা কি করবো? ওই যে আমার এক বড় ভাই আছে রুহুল, যুক্তিবাদী। ও একটা সাইকেল কিনছে 12 বছর আগে, কিন্তু আর ওই 5 পিছনের চাকা যখনই লিক হয় তখনই পটি দেয়। তো পটি দিতে দিতে 11টা পটি হচ্ছে। কয় পটি? তো এখন ওই মেকারের কাছে গেছে, মেকার টায়ার খুলে দেখে টিউব 11টা পটি আর একটা নতুন স্যাপ বার আছে। তো তখন ওই নতুন স্যাপ বোঝা যাচ্ছে না, ওটা বোঝার জন্য খালি টিউব যেই জোরে পান দিছে, ওই 11 পটি চটকে গেছে। তো চটকে গেলে এখন মেকার বলতেছে, ভাই রে এই 12 পটি যদি 10 টাকা করে ধরি তাহলে 120 টাকা লাগে ভাই, আর তোর টিউবের দাম হলো 130 টাকা, তুই কোনটা করবো? তুই কি 12 পটি দিব, তাহলে 120 টাকা দেওয়া লাগবে। আর নতুন একটা টিউব কেন, তাহলে তোকার মাত্র 10 টাকার সাথে দিলি তোর একটা হবে। না তুই পাগলা পাচ্ছ নাকি? 10 টাকার দাম নেই, তুই পটি দে। তা আবার এক পটি দিয়ে 120 টাকা থেকে লিছে। ওই শ্বশুরের বাড়ির দাওয়াত খাবার, রোদের মধ্যে সাইকেল থসে,
তুই আর দুপুরে দাওয়াত খায় গল্প করতে করতে আসা থাকে 500 পিছনে চাকা তার পাম নাই। কে রে কি হলো? রোদের গরমে হলো পড়ি থাকে। তখন ওই সাইকেল পেলতে পেলতে যাচ্ছে, কিন্তু না, পাম না থাকলে সেই সাইকেল পেলা খুব কঠিন। তখন এক ভ্যান ডাকিছে, অটো ভ্যান। ডাকাছে, ভাই মেকার পর্যন্ত কয় টাকা নেব? কয় 30 টাকা। তো ওইও উঠছে, সাইকেলও তুলিছে। তাহলে আগে দিয়েছে 120, আবার দিল কত? 30। এখন যায় কয়, ভাই কি পটি ঠিক করে দিলে? একেবারে তো পাম নাই। আবার খুলিছে, খুলে দেখে নতুন আর একটা স্যাপ ভরা আছে। তখন বলে, ভাই পটি দিবার গেলে 10 টাকা লাগবে, তোর সাইকেল ভাড়া গেল 30, 40, আর আগে দিছে 120, গেল তোর 160 রে। তুই বোকামি আর করিস না ভাই, এই পটি বাদ দে, তুই একটা নতুন টিউব কিনতো। আজকে আমরা যারা বক্তা, বুঝলেন, আমরা হলাম পটি। জোরে কর, আমরা কি? পটি। এই লিক বন্ধ করার পটি। রোদ পড়ে গেলে হলো পটি টিকে, আর টিউব হচ্ছে বর্তমান সরকার। এই জালেমের জুলুমকে বন্ধ করে দিয়া আল্লাহর কোরআনের নতুন টিউবের সরকার যেদিন বাংলাদেশে চালু হবে, সেই দিন আমাদের মতন বক্তার ওয়াজ লাগবে না, জনগণ এমনি ভালো হতে বাধ্য হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমি পটিতে যাচ্ছি, কালকে গোলাম রব্বানি এসে আর এক পটি মারবি। হাই রে, পটির দাম বেড়ে গেছে ভাই। এলে পটি টিকবি না, খুব লসে পড়ে যাচ্ছেন আপনারা। নতুন টিউব কিনবেন না পটি দিয়েই চলবেন? কিনা লাগবে না। ওয়াজ দিয়ে কিছুই হবে না। মাগরিবের নামাজও পড়েনি, এবার ওরা ফজরও পড়বি না। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝখানে কিছুক্ষণ থাকবি পটির মতন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যার গিফারি হাজার হাজার সাহাবী নিয়ে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে গেলেন। আলীর দরবারে গিয়ে দেখেন হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন। তো সবাই তো আর হাজার হাজার লোক কি আলীর ঘরে ঢুকবার পারে? আবু যার গিফারি ঢুকছে, ঢুকে বলতেছে, আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই, খামাখা ওয়াজ করে পটি দিয়ে কোনো লাভ নেই। খুব খেয়াল করবেন। কে বলতেছে? আবু যার গিফারি কাক বলতেছে? শিক্ষামন্ত্রী আলীকে বলতেছে খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে মতভেদ শুরু হচ্ছে। কোরআন নাজিল হচ্ছে কার উপর? আল্লাহ নবীর উপরে। সেই নবী নিয়েই দুই দল হচ্ছে। এক দল দাফন করবি, আর এক দল কয় মরেইনি। খামাখা সেই কোরআন তেলাওয়াত করে লাভ কি? এখন যদি আসে কয় হুজুর খামাখা ওয়াজ করে কোনো লাভ নাই, মেয়ে মানুষের আপনার ওয়াজ শুনবার এসে জায়গা পায় না, আবার বাড়িতে গেলে স্টার জলসা দেখা ছাড়ে না, খামাখা না ও আজও শুনবে, মেয়ে মানুষের জায়গা হয় না, আবার স্টার জলসা জি বাংলার একদিনও ছাড়ে না, খামাখা। এর নাম হলো খামাখা। এর নাম কি? আমাকে বগুড়ার ভাষা হলো খামাখা, আপনাকে নগার ভাষা কি? একই ভাষা। যেই যুবকের আজকে তাফসির মাহফিল করতেছে, আমি শুনলাম এটা মাদ্রাসার মাহফিল না, যুবকরা 2 দিন ব্যাপী ধরে করতেছে। খোঁজলে দেখেন এই যুবকদের মধ্যে অনেকে এখনো মাগরিব এশার নামাজ পড়েনি। খোঁজ নিয়ে দেখেন, বিশ্বাস যদি না হয়। খামাখা এই কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে মতভেদ চলতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিলেন।
বাদ দিয়ে বললেন চলো যাই। আবু যর গিফারি বলতেছে আমরা আইছি আপনার কাছে, আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? হযরত আলী বলতেছেন চলো যাই। আবু যর গিফারি বলতেছে আলী ভাই আপনার কাছে আমরা মীমাংসার জন্য আসলাম, আমরা নরম দলে যাব না গরম দলে যাব, আর আপনি বলতেছেন চলো যাই। আপনি কোন দলে যোগ দিবেন? আবু বকরের দলে যোগ দিবেন না ওমরের দলে যোগ দিবেন? সঙ্গে সঙ্গে আলী আসমানের দিকে তাকায় বলতেছেন আশহাদু আল্লাহ, পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু যর গিফারি বললেন কি বুঝাচ্ছেন? আলী বলতেছেন আমি তোরে বুঝাইলাম যে ইমানের দাবি করে, মুসলমান দাবি করে কোনো মানুষের দল করা যাবে না। আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরেরও দল করার জায়েজ নাই। যারা ইমানদার মুসলমান তারা কেবলমাত্র দল করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? তুমি কেমনে বলতেছো আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? মানুষের দলে যাবো কেন? আপনারা কার দলে আছেন? বুঝে আসে না কেন? আল্লাহর দলে থাকলে ভণ্ড নবীদের আস্তানা ওই পঞ্চগড়ে হইতে পারত না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দলের লোক পাখির মতন গুলি করে কি? আল্লাহর দল থাকবেন? আমি বললাম না যারা আল্লাহ মানে না ওরকম কি আল্লাহ বেশি দয়া করতেছে, আর যারা মানে এরাই বিপদে আছে। যাই যত বেশি মানবি আল্লাহ তার জন্য তত পরীক্ষা। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আবু যর গিফারি বলতেছে আলী ভাই একে খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, সামনে রমজান আসতেছে না, কোনো ফেতনা যেন না থাকে। আজকে ওয়াজের মধ্যে দিয়ে আমরা ফেতনা মুক্ত হব। মতভেদ থাকতে পারে কিন্তু ফেতনা চলবে না, ঠিক? এ কথাক্ষণ ঠিক? এই জন্য খুব মনোযোগ দেয়। আবু যর গিফারি বলতেছেন তাহলে আপনি যে বলতেছেন চলো যাই, কোথায় যাবেন? আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। তাহলে জায়গা আছে না নাই? এমন একটা জায়গায় তোমাদেরকে আমি নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে? উমর ঠিক না আবু বকর ঠিক? একটা মীমাংসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মীমাংসার জায়গা নাই। আপনারা বলেন তো আমরা মুসলমান 14 দল 20 দল করি, কিন্তু যদি আমরা নামাজ পড়ি, যদি আমরা সব দলের লোকেরাই নামাজ পড়ি, তাহলে আজান দিলে আমরা কোথায় যাব? জোরে কোন কোথায় যাব? আওয়ামী লীগের মসজিদ আলাদা নাকি? বিএনপির, জাতীয় পার্টির, জামাতের মসজিদের ভিতরে ঢুকে আওয়ামী লীগ বলতে তো আমার দল ক্ষমতাতে আছে, আমি সামনে কাতারে। বিএনপি তুই বড় দল হলে লাভ নাই, কারণ আমরা দিনের ভোট রাতত করে ক্ষমতাতে আছি, তোরা 2 নম্বরে থাক। আর জাতীয় পার্টি তোরা কোনো মতে বিরোধী দল, কোনো মতে তোরা বিরোধী দল, তোরা 3 নম্বরে থাক। আর যুদ্ধ অপরাধী রাজাকারের দল তোরা 4 নম্বরে থাক। এরকম দেখছেন? বরং আমি নিজে দেখছি বিএনপি পিছনে থাকলে আওয়ামী লীগ ঠেলা দেয়। কেটা কাতার চিনিস না? কাতার চিনিস না? ফেরেশতাকে আল্লাহ এটা কি? এটা আমার ঘর, এটি কোনো রাজনীতি চলবে না, এটা সবার এক নীতি। সুবহানাল্লাহ কর না কেন? আমার ঘরের মধ্যে নামাজিরা ঢুকলে আর কোনো রাজনীতি চলবে না, সমস্ত নীতি বিসর্জন দিয়া একমাত্র আল্লাহর নীতি কার্যকর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশে মীমাংসার জায়গা আছে না নাই? সেই জায়গার নাম কি? আরো জোরে জোরসে বলুন। ফেতনা তো তাদের মধ্যে দোয়াল্লিন আর দোয়াল্লিন। আগে এক মসজিদে নামাজ পড়তো, এখন যারা দোয়াল্লিন কয় তারা কয় না আমরা জোয়াল্লিনের সাথে থাকবো না। ওরা আমিন জোরে কয়, আমাকে নামাজের ক্ষতি হয়, আমিন কয় ওঠে, বুঝলেন? তখন ওরা চুমকে ওঠে, এত জোরে পারছে। তো মসজিদ ভিন্ন করছে, দোয়াল্লিনের একটা মসজিদ, জোয়াল্লিনের একটা মসজিদ।
তো একজনক ধরে করছে তুই কোন মসজিদে যাবো, দোয়াল্লিন না জোয়াল্লিন, কবে নামাজে পড়ি না, যা তুই ভালো আছিস। এমন ফেতনা বাংলাদেশে শুরু আছে, এখন যারা নামাজ পড়ে না ওরাই ভালো আছে। জোরে কোন কথা ঠিক কেন? ওরকে 8 রাকাতও নাই, 20 রাকাতও নাই, ওরকে আবার শয়ে বরাত কিছুই নেই। হযরত আলীর সামনে সামনে হাজার হাজার সাহাবী পিছনে পিছনে হাঁটতেছে। দেখি মীমাংসার জন্য হযরত আলী কোথায় যায়। এমন একটা জায়গায় গিয়ে হযরত আলী দাঁড়ালেন, যে জায়গাটা হলো মা আয়েশার ঘর। জোরে বলেন কার ঘর? যে ঘরের মধ্যে এখনো নবী আছে, জীবিত আছে না মারা গেছে এখন পর্যন্ত তদন্ত হয় নাই, শুধুমাত্র খবরের উপরে মতভেদ হয়ে গেছে। খবরের উপরে হযরত আলী মা আয়েশার ঘরের দরজায় যেই মাত্র দাঁড়াইছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু দৌড়ে এসে ডান হাত ধরে বলতেছে, আলী ভাই, আল্লাহ নবী বিদায় নিয়েছে, দাফন করবার চাই, তুমি এত দেরি করলা কেন? তুমি যদি আমার সঙ্গে থাকো উমরের ক্ষমতা নাই বাধা দিবার পারে, কারণ আলী যদি আবু বকরের সঙ্গে থাকে উমর ফারুকের তরবারি মাটিতে পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? আলী যদি কয় আমি নবীকে দাফন করবো, আয় এই উমর আয়, আপনারা বলেন তো উমর কি সামনে পা বাড়াবে? কেউ রে বাবা রে, আবু বকর দাফন করবার চাচ্ছে আর মাথা গরম হসা। তা আলী যদি কয় আয়, কারণ উমর জানে আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ, 100 উমর আলীর কাছে কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ। আসবে আবু বকর বলছে যে ভাই, সেই শোবে সাদেকে নবী বিদায় নিয়েছে, রাসূল বলেছে 3টা কাজ করতে দেরি করা যাবে না। একটা হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করা লাগবে। 2 নম্বর হলো ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয়ে যায়, বিয়ের বয়স সরকারি বয়স আমি বলতেছি না, বিয়ের বয়স, যেরকম কি বয়স, বিয়ের বয়স হয়ে যায় তাহলে আর দেরি করা যাবে না। আপনারা বলেন তো বিয়ের বয়স কখন আর সরকারি বয়স কখন? একটা হলো সরকারি, একটা হলো দরকারি। আপনার বেটার দরকার কখন আর সরকার দিচ্ছে কখন? সব ইঞ্জিনিয়ার ব্যারিস্টার খেতা বালিশের সাথে পেঁয়াজ খেয়ে মলো রে। পরে যখন 22 বছরে বিয়ে দিয়েছ, আগেকার যা ভালো আছিল বাচ্চা সব চলে গেছে, স্বপ্ন দোষ হয়ে। পরে চোর বাটখার গুলো আসলো, ওটা বাড়াচ্ছে। এই জন্য ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হবে তখন দেরি করা যাবে। 3 নম্বর হলো আপনি অভাবী মানুষ, ঋণগ্রস্ত হয়ে গেছেন, টাকা পয়সা হাতত আসলে ওই ঋণ পরিশোধ করাতে দেরি করা যাবে না। তাহলে কয়টা? 1 নম্বর কি? 1 নম্বর হলো মারা গেলে দাফন করতে দেরি করা যাবে না। শোবে সাদেকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন পর্যন্ত নবীকে দাফন করা গেল না। এই উমরের পাগলামির কারণে তুমি যদি আমার সঙ্গে থাকো আলী ভাই, তাহলে নবী দাফন করতে আর কোনো অসুবিধা নাই। এমন সময় হযরত ওমর এসে আলীর বাম হাত ধরে বলতেছে, আলী খবরদার আবু বকরের কথা মানতে পারবা না, কারণ আল্লাহর নবী কোনোদিন মরতে পারে না। হযরত আলী বলতেছে, আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর, আবু বকর হচ্ছে কয় নম্বর? 2। আপনারা 2 জন যদি এরকম করেন, আপনারাই 2 আলেম যদি এরকম করেন, তাহলে সাধারণ মানুষের খবর কি? নবী নূরের তৈরি না মাটির তৈরি? জিন্দা নবী না মরা নবী? এইগুলা যদি আলেমরাই মতভেদ করেন, তাহলে সাধারণ শ্রোতাকের খবর কি? এরা তো বক্তা করে জুতে দিয়ে মারবি। জোরে কোন কথা কর না কেন? কে রে, আজ থেকে 20 বছর আগে কোনো দিনও ওয়াজের প্যান্ডেলে আমার কেউ স্লিপ দেয়নি হুজুর নবী কিসের তৈরি, কোনো দিনও দেয়নি, কিন্তু এখন দেয়। এই সাহস আর পালে করতে গেছে। কবরে প্রশ্ন হবে, আমার নবীকে, তোমার নবীকে, তোমার নবী কি দিয়ে তৈরি? এই প্রশ্ন মুনকির নাকির কবরে করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ সেইটা নিয়ে হ্যাঁ করে বসে থাকা সালাম দেবো না, খাড়াই থাকা সালাম দেবো, দরুদ শরীফ কুন্ডা পড়বো, সল্লাল্লাহ পড়বো, টান মারবো নাকি? আগে আমি এই দরুদ খুবই পড়তাম, আল্লাহুম্মা সাল্লি আলা, যেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, মানে এই দরুদ পড়লে বোঝা যায় জনগণ জেতা আছে। আর দরুদ ইব্রাহিম পড়লে মনে হয় আমি একলাই পড়তেছি, কোনো সমস্যা নেই। তা আমি এই আল্লাহুম্মা সাল্লি আলা টানের দরুদ বাদ দিলাম কেন?
আমি চিটাগাং যখন গেলাম তখন থেকে এই দরুদ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। এটা হলো চিটাগাংয়ের ঢং। কোন রঙের ঢং? আবার কুমিল্লা যখন ওয়াজ করবার গেলাম তখন থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আবার বগুড়া যখন আসলাম তখন আমার টান। আমি গেলাম কি একই দরুদ এক এক জায়গা এক এক টান। কিন্তু যেদিন থেকে দরুদ ইব্রাহিম শুরু করলো সেদিন চিটাগাঙ্গেরও যে টান, কুমিল্লার ওই টান, বগুড়ার একই টান। আমি দেখলাম যে দরুদের সব জায়গায় একই টান থাকে, এটাই আসল দরুদ। কথা কর না কেন রে ভাই, এটা আসল, সব জায়গাতে এক টান। কি এখন বোঝা লাগবে না? বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি সেদিন থেকে দেখলাম এক এক জায়গাতে এক টান না দিয়ে এক টানে যেটা হয় সেটাই করা হোক, ফেতনা হবি না। যেরকম কি হবি না? দরুদ ইব্রাহিম নামাজের দরুদের কোনো ফেতনা আছে? যেরকম কোনো ফেতনা আছে? নাই। আপনি হলেন 1 নম্বর, আপনি হলেন 2 নম্বর। আপনার দুইজন যদি এমন মতভেদ করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোন জায়গায়? আমার কাছে গেছিল আবু যর গিফারের নেতৃত্বে, আমি আইছি মা আয়েশার ঘরের দরজায়। আবু বকর বলে কি বলবার চাও? ওমর ফারুক বলে আলী কি বলবার চাও? আলী বলতেছেন তদন্ত করেন, নবী দুনিয়াতে আছে না বিদায় হচ্ছে এটা তদন্ত না করে বলা যাবে না, আগে নবী তদন্ত করা লাগবে, আছে না বিদায় হচ্ছে। ইমাম মালিক টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলি হাত ধরে হাত ধরে একটা চুমা খাইতো। লোকটা বলে হুজুর আমাকে চুমা খেলেন কেন? বলে তোমার মধ্যে নবী দেখতেছি তাই। কি কয়? আমি কোথায় আর নবী কোথায়? আরে পাগলা, তোমার মাথায় নবীর টুপি, তোমার মুখে নবীর দাড়ি, তোমার কলিজার মধ্যে নবী জীবিত আছে বলেই তুমি নবীর সুন্নত নবীর আদর্শ মানতে পারতেছ। যেই লোকটার মাথার টুপি নাই, মুখ দাড়ি নাই, ওই যতই সল্লি আলা মারুক আর কলজার মধ্যে নবী নাই। জোরে কোন কথা ঠিক কথা কান না গায়। এই নবী বিদায় দিছে, এই নবী মারা ফেল দিছে। তো খালি মনে বড় আশা ছিল যাব মদিনায়, প্রতিদিন না পারিলে সপ্তাহে 3 দিন দাড়ি কামাই, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। রে শয়তান, তুই সপ্তাহে 3 দিন দাড়ি কামাস, তুই মদিনা যে কি করবি রে? হ্যাঁ, আর মদিনার নবীর আদর্শ সুন্নতকে গ্রহণ করো, তোমার মদিনায় যাওয়া লাগবে না, মদিনার নবী তোমার ভাঙ্গা বাড়ি হাজির হবি। জোরে কোন কথা ঠিক না? তোমার যাওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ নিয়ত করেছি এই পটি দেওয়া ব্যবসার করব না। আমার শরীরও অসুস্থ, গোটা শরীরটা ঘাও বার হয়ে গেছে, 36 বছর হলো ওয়াজ করতেছি। এই পটি দেওয়া জোরে কোন কি দেওয়া? খামাকা আমার কিছু লাভ হবি, পকেট ভরে টেকালে যাবো। এখন হাসরত যে আল্লাহ আমাকে ধরবি, কে রে শালা তুই টেকা কামাই ধান্দা করে পটি বাড়ছু, কে রে গরম হলে জেলিক আবার বাইর হয় সেটা করে কি লাভ করে? এই জন্য নিয়ত করছি যে সামনে টাকার পটি দেওয়া ব্যবসা আমি করব না, একেবারে বন্ধ, মানে টোটাল আউট। একেবারে পটি দেওয়া শেষ। কিসের পটি দেওয়া? আপনি জানেন যে টেজর থেকে আমার 2 কিলো হাঁটা লাগিয়েছে, জানেন? জঙ্গল দিয়ে জুতে ফেলে দিয়ে 2 কিলো হাঁটার পরে আবার 15 কিলো ঠান্ডার মধ্যে মাঘ মাসে আমাকে হুন্ডাত করে নিয়ে তেলের পাম্পের মধ্যে লুকা থোসা। পুলিশ ধরে বেড়াচ্ছে, এখন কি করবি কমিটি? কে রে চোর ডাকা ছিনা টান করে ধরে, আর আমাকে তেলের পাম্পের ঘর লুকে থাকা লাগে। এই পটি দেওয়া ব্যবসা আমি আর করবো না। এই জন্য জীবনের শেষ আজ মনে করে শোনেন। বিরক্ত হচ্ছেন? সামনে রমজান মাস আসতেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
মুত্তাকি হইতে গেলে কেমন রোজা রাখা লাগবে, সেই রোজার মাস সামনে আসতেছে। রোজা কিসের মাস? খালি রোজা থাকার মাস না, রমজান মাস হলো কোরআনের মাস। জোরে বলেন কথা ঠিক কিনা? রোজা ভাঙ্গে বদরের যুদ্ধ হয়েছে, রোজা রাসূল ভাঙ্গাইছে। রোজা থাকা লাগবে না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ কর, আগে ইসলামের বিজয়, তারপরে রোজা থাক। জোরে কোন কথা ঠিক কিনা? রমজান মাসে বদরের যুদ্ধ আছে, রোজা থাকা হচ্ছে ভাঙ। রোজা কিসের রোজা রে? আগে ইসলামের বিজয়, তারপরে রোজা। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জমির আইল ঠেলে। কি রে এইলে কি কি নামাজ? অথচ আল্লাহ বলেছেন না সালাতা তানহানুল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। 3 বার হজ করে এসে বেটাক দিতে 20 বিঘা জমি, বেটিক দিছে আদান। 3 বারের হাজি। কোরআনে আল্লাহ বলছে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, তুই আদান দিলি কেন? কি কি জানা লাগবে না? জানা লাগবে না? রোজা আসতেছে সামনে, সাইজ হন। আর হোটেলের দরজাত কালো পর্দা, আপনারাও সাইজ হন। আল্লাহর বান্দারা মনোযোগ দিবেন, তদন্ত করেন নবী বিদায় নিছে না ঘরের মধ্যে জীবিত আছে, এটা তদন্ত না করে কেমনে কন? ওমর ফারুক বলে, আলী তাহলে তদন্ত করবে কে? হাজার হাজার লক্ষাধিক সাহাবী, এই লক্ষাধিক সাহাবীর মধ্যে কে নবীর তদন্ত করবে? আলী বলতেছে ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। এই ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। ঘরের মালিকের নাম হলো মা আয়েশা, 6 লক্ষ হাদিসের হাফেজা। জোরে কান সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা। সুবহানাল্লাহ কন্যা ঘা উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের মা, সমস্ত মুমিনের মা। তাহলে বলেন মা আয়েশা, জোরে বলেন মা আয়েশা। তদন্তের দায়িত্ব দিবেন তিনি, এই ঘরের মালিক যিনি। এখন হযরত আলী বলতেছেন মা, বাহিরে নবী নিয়ে গন্ডগোল চলতেছে। একদল বলতেছে নবী বিদায় নিছে, নবী দাফন করব। আর একদল বলতেছে নবী বিদায় নেয়নি, নবী মরি নাই, তাহলে দাফন কেমনে হবে? ও মা, তুমি এখন তদন্তের দায়িত্ব কাকে দিবা? মা আয়েশা ঘরের ভিতর থেকে বলতেছেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। আপনারা বলেন তো কারো নাম কইছে? যখন কারো নাম কইছে? নাম বললি বিপদ, নাম বললি বিপদ। এমন একটা কথা বলেছেন, আল্লাহর নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবী বললেন 1 নম্বর হলেন আবু বকর। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক ছোট্ট, হ্যাঁ বেটি। আলী বলতেছে একটু মুখ সামাল করে এখন, বাপের নাম কছে, আপনি 1 নম্বর হলো যান। আপনি কয় নম্বর? তো হচ্ছে আমি 2 নম্বর। তো 1 নম্বরকে? তা আল্লাহর নবী সম্পর্কে আপনার দয়া বেশি না আবু বকরের দয়া বেশি? কি বুঝাবার চাচ্ছেন? আপনি তরবারি লিয়া নবীকে মারবার ছিলেন, আর আবু বকর উরাতকে নবী বালিশ বানায় ঘুমায় গেছিল, বিষাক্ত সাপের কামড় 9 বার সহ্য করেছে, তারপরে নবীকে ঘুম থেকে ডাক দিবার চাই নাই, চোখের পানি পড়ে নবী চেতন বসা। কি বুঝাবার চাচ্ছেন? আপনার মহব্বত বেশি। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের নেকি যদি 1 পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই হিজরতের রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নবী মহব্বতের নেকির ওজন বেশি হবে। এরা হজ নামাজ যাকাত সব কিছুর চাইতে নবীর মহব্বতের নেকির ওজন বেশি হবে। নবীর মহব্বত, আল্লাহর ইবাদত আর নবীর মহব্বত। খালি ইবাদত করে, নবীর মহব্বত নাই। কি নবীর মহব্বতের দরকার আছে? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এমন সময়
হযরত আবু বকর আয়েশার ঘরের দরজায় দাঁড়ালেন, হযরত আলী সরে গেলেন, সালাম দিলেন 3 বার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, আলী ভাই, এটা তো বিদায় নেওয়ার সালাম না। বিদায় যদি নিত তাহলে তো এইভাবে সালাম দিত না। আসসালামু আলাইকা, ওগো নবী আমার সালাম গ্রহণ করেন। তাহলে যদি বিদায় নেয় তাহলে মরা মানুষও তো কেউ সালাম দিবে না। এখানে আর একটা ফতুয়া খেয়াল করবেন। ফতুয়াটা হলো, আমাদেরকে যখন কেউ সালাম দিবে তখন আসসালামু আলাইকুম বলবে, আর নবীকে যখন সালাম দিবে তখন আসসালামু আলাইকুম কিন্তু বলা যাবে না, আসসালামু আলাইকা বলা লাগবে। আরবি ব্যাকরণ হলো কা 1 বচন, কুমা 2 বচন, কুম হলো বহু বচন। আমি আপনি সালাম দিলে কুম শব্দ বহু বচন উল্লেখ করা লাগবে, আর নবীকে সালাম দিলে 1 বচন বলতে হবে। কারণ আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা থাকার কারণে বহু বচন ব্যবহার করা হয়। আর নবীর কান্দে কোনো ফেরেশতা নাই, কারণ ফেরেশতার বাপের ক্ষমতা নাই যে নবীর কান্দত বসবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুমের মধ্যে আছে। ওগো আল্লাহ, যেই নবীকে নিয়ে আপনারা আরশে যাবার হুকুম দিলেন সেই নবী ঘুমের মধ্যে, আমি এখন কি করব? আল্লাহ কয়, জিবরাইল নবীকে ডাক দাও। বলে, আল্লাহ কিভাবে ডাক দিব? আল্লাহ বলে, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়। নবী ঘুম থেকে চেতন পায়া বলে, জিবরাইল কি করলা? বলে, আমি করি নাই, আল্লাহ করাইছে। তাহলে ফেরেশতার সর্দার হইয়া নবীর পায়ের তালুতে যদি জিহ্বা ঠেকায়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা আল্লাহর কোনো ফেরেশতার নাই। এজন্য কয় বচন? আসসালামু আলাইকা। আপনারা যখন হজ করবে গেছেন, হজ তো করছেন, কি কি করছেন? হুম করছেন না কা করছেন? কুম করনি, আসসালামু আলাইকাই করছেন। আলাইকাই শিখা দে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলে দেয়। মা আয়েশা দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের মধ্যে ঢুকতেই দরজা বন্ধ করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু নবী তদন্তের জন্য যখন রওনা দিচ্ছেন, মা আয়েশা খফ করে বাপের হাত ধরে বলতেছে, আব্বু, বাবা, নবীর শ্বশুর, সোনাল্লাহ, বাবা, নবী তদন্তের জন্য আপনি আয়েশার ঘরে ঢুকেছেন। তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু বকর বলে, আয়েশা কি 3টা প্রশ্ন করবে? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনকে কোনোদিন কবর দিবার পারবেন? আবু বকর চমকে বলে, আয়েশা তুই কি পাগলি হয়েছিস? আল্লাহর কোরআনকে কোনোদিন কবর দেওয়া যায়? আয়েশা বলতেছে, বাবা আপনি বাহিরের মানুষ, আপনি জানেন না, আর আমি ভিতরের মানুষ, আমি জানি। আপনি হলেন বাহিরের আর আমি হলাম ভিতরের। আপনারা বলেন তো, আবু বকর যতই নবীর কাছের হোক, আবু বকর কিন্তু বাহিরের মানুষ, আর আয়েশা হলো নবীর ভিতরের মানুষ। বাজান গো, নবী দরজা খুলে বসে আছে। এমন সময় উম্মাহাতুল মুমিন আয়েশা নবীর ঘরে ঢুকছে। নবী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। আয়েশার সম্মানে দরজা বন্ধ করে নাই। দরজা বন্ধ করার কারণ হলো, নবী হলেন এখন আর নবী নাই, এখন স্বামী হয়ে আয়েশাকে বুকের মধ্যে নিবার চাই। বাজান, আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলে, আয়েশা কাঁপার কারণ কি? বলে, জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি কোনো বেয়াদবি হয় সেজন্য শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা রে, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। দরজা যখন বন্ধ হয়ে গেছে তখন আমি নবী নই, আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। বাবা, আপনি হলেন বাহিরের মানুষ, আর আমি আয়েশা হলাম দরজা জানলা বন্ধ করা মানুষ। জোরে বল সুবহানাল্লাহ। আপনি কি আমার চাইতে বেশি জানেন? আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায় তাহলে শোনেন, আল্লাহর কোরআনও যা, আল্লাহর নবীও তাই। কোরআন যদি দাফন করা না যায় গো বাবা, তাহলে আল্লাহর নবী আপনি কেমনে দাফন করবে? আবু বকর বলে, আয়েশা তুই তো উমরের দল নাকি?
আয়েশা বলতেছে, বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি আমাকে বিয়ে দিয়েছেন, আপনার জন্য না আমার জন্য বিয়ে দিয়েছেন? আপনি সত্যি করে বলবেন। এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। আমার বয়স যখন মাত্র কয় বছর? 6 বছর। মেয়েরা বিয়া বোঝে? এই জোরে কোন বিয়া বোঝে? আপনি সত্যি করে বলেন তো, আমার জন্য বিয়া দিছেন না আপনার জন্য বিয়া দিছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, যখন আমাকে নবীর সঙ্গে বিয়া দিছেন তখন নবীর সঙ্গে বিয়া দিছেন না মানুষের সঙ্গে বিয়া দিছেন? এইটা চিন্তা ভাবনা করে উত্তর দিয়া তারপরে নবী তদন্তে যাবেন। আবু বকর বলে, আয়েশা, হাজার হাজার মানুষ বাহিরে দাঁড়ায় আছে, হাজার হাজার সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে, আমি তোমার ভিতরের প্রশ্নের উত্তর দিবার পারবো না। আয়েশা বলে, বাবা উত্তর যদি দিবার না পারেন আপনি নবীর কাছে যাবার পারবেন, কিন্তু তদন্তের সহি রিপোর্ট আপনি দিবার পারবেন না। এখন কি করবে আবু বকর? ঘরের মধ্যে ঢুকা কায়দা না বেকায়দা? প্রশ্ন করছে কয়টা? জোরে কোন কয়টা? যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে, কতিপয় মহিলা মা আয়েশার কাছে গেছে, খুব খেয়াল করেন তো, যাই বলতেছে, মা আমরা নবীর সম্পর্কে আপনার কাছে একটু শুনবার চাই। আয়েশা বলতেছে, নবী সম্পর্কে না আমার স্বামী সম্পর্কে? তুমি এরা বলতেছে নবীও যিনি আপনার স্বামীও তিনি, একই তো? আয়েশা বলতেছে, না এক না, কারণ 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। কয় বছর? আর 9 বছরে আমি নবীর ঘরে আইছি। বিয়ে হচ্ছে 6 বছরে, কিন্তু 9 বছরে আমি নবীর ঘরে আইছি। আর আমার 18 বছর যখন বয়স তখন নবী বিদায় নিছে। তাহলে সর্বসাকুল্যে 9 বছর আমি নবীর সংসার করছি। এই 9 বছরে আমি 3 বার নবীকে দেখছি আর 1000 বার আমার স্বামীক দেখছি। তোমরা কোনটা শুনবে? 3 বার নবী দেখছি সেটা শুনবে না স্বামী সম্পর্কে শুনবে? মেয়েরা কয়, আমরা তো বাইরে থেকে জানি যাই স্বামী তাই নবী। কয় না, স্বামী আর নবী এক না, স্বামী আর নবী এক না। আমরাও তো গোলাপ ধাপে পড়ে গেলাম। কে রে, কি মনে করতেছেন? স্বামী আর নবী এক? হ্যাঁ। আয়েশা বলতেছে, নবীর মাথা একদিন আমার উড়াতে ছিল, এমন সময় আল্লাহর কোরআন ওহী নাজিল হয়েছে, আমার উড়াত মনে হয় উহুদ পাহাড় উঠছে। আমি আর চিৎকার দেওয়ার উড়া তো টান দেবার পারি না। অল্প সময় আল্লাহ রাসূল বলে, আয়েশা খবর কি? হুজুর এরকম কেন? বলে, আমি একটু নবী হয়েছিলাম, আমার কাছে কোরআন আছে তো, ওই সময় তোমার স্বামী ছিলাম না, নবী হয়েছিলাম। সোনাল্লাহ না। আরো 2 বার নবী হিসাবে দেখেছি। মেয়েদেরকে বলতেছে, তোমরা কোনটা শুনবা, স্বামী না নবী? বলে, আপনার নবী সম্পর্কে শুনবার চাই। মেয়েদের কথায় পরে আসতেছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু ধৈর্য ধরেন। এখন চলে আসি আমরা আবু বকর রাদিয়াল্লাহু। মা আয়েশার 3টা প্রশ্নের সামনে উত্তর না দিয়ে চলতেছে নবী তদন্তের জন্যে। যেই নবী তদন্তের জন্য রওনা দিয়েছে ঘরের কোনায়, এমন সময় জান্নাতের একটা করুণ সুর শোনা যায়। আবু বকর বলে, আয়েশা এমন করে জান্নাতের করুণ সুরে কে কান্দে? কে কান্দে রে আয়েশা? এমন করুণ সুরে কে কান্দে? আয়েশা বলতেছে, নবীর মা নবীর শিয়রের পাশে বসে বসে কাঁদতেছে। আবু বকর বলে, আয়েশা তুমি কি ভুল বকতেছো? নবীর মা নবীর শিয়রের পাশে কেমনে বসবে? আয়েশা বলতেছে, বাবা এই জন্যই তো আপনি বাইরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন না। নবীর শিয়রের পাশে বসে জান্নাতে সুরে যে কান্দে সে হলো নবীর মা ফাতেমা। আবু বকর বলে, আয়েশা ফাতেমা নবীর মা কেমনে হয়? ফাতেমা হলো নবীর মেয়ে। আয়েশা বলে, আমিও তাই জানতাম। উম্মে সাউদা, উম্মে সালমা আর আমি আয়েশা 3 জন মিলে যখন নবীর সামনে বসে আছি, আমরা বিবিরা যখন নবীর কাছে থাকি তখন নবী ছোট বাচ্চার মতন হয়ে আমাদের সঙ্গে খেলাধুলা করে। জোরে খান সুবহানাল্লাহ। উম্মে সাউদার পেটও হাত দেখায়, ভুঁড়ি বাড়তিছে, খাওয়া কমাও, ক্ষুধা লাগলে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। ভুঁড়ি বাড়ে কে? বইয়ের ভুঁড়ি ধরে বলতেছে, নবী নাই তো স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। উম্মে সালমা নবীর মাথার চুল দেখতেছে, যতই দেখো পাকেনি। 63 বছরে নবী দুনিয়া থেকে বিদায় নিছে, নবীর মাত্র 2টা কি 3টা দাড়ি পাকছিল। সুবহানাল্লাহ কর না কেন?
আর আয়েশা নবীর গা টিপতেছে। তিনটা বিবি নিয়ে নবী যখন আনন্দ করতেছে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। নবী দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, মা আপনি কষ্ট করে কেন আমার ঘরে আইলেন? আমারে ডাকলি তো আমি আপনার ঘরে যাইতাম। আয়েশা বলে, রাসূলুল্লাহ কি করতেছেন? মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি বাবা হয়ে দাঁড়িয়ে তারে সালাম দিয়া মা সম্বোধন করে এমন করে কেন বলতেছেন? আল্লাহর নবী বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলে, হুজুর সবাই জানে মেয়ে, আপনি নিজের চোখে কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বলে, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন আমি ফিরে আসলাম মক্কায়, ওই সময় আমার 4টা মেয়ে ছিল। 3টা মেয়ে কুলসুমা, জয়নাব আর রুকিয়া ঘরের মধ্যে ঢুকেই বলতেছে, বাবা তায়েফবাসীরা বড় খারাপ বাবা, এত পাথর মারছে বাবা, আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আল্লাহ নবী বলে, আয়েশা রে 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে ঘর থেকে যখন বার হয়ে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ নবী বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলেন মা? ফাতেমা বলতেছে, বাবা তোমার আল্লাহর সঙ্গে আমার কিছু ঝগড়া করা লাগবে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে কোনোদিন ঝগড়া করা যায়? বলে, তুমি রহমাতুল লিল আলামিন, তুমি পারবা না, তুমি পারবা না বাবা। আল্লাহ তোমাকে রহমতের সাগর করে দুনিয়াতে পাঠাইছে, তাই তুমি কিছুই বলতে পারবা না। দরজা বন্ধ করে বলতেছে, আল্লাহ তোমার ইব্রাহিম যখন নমরুদ আগুনের চুলা জ্বলাইলো, চুলা পড়ার আগে তুমি শান্তির বাগান করে দিবার পারলা। আল্লাহ তোমার মুসাকে সাগর রাস্তা বানায় দিলা, আর আমার বাবা এমন কি অপরাধ করেছে আল্লাহ, তাইফের পাথর তুমি কেন তুলা বানাবার পারলা না? ওরা যখন আমার বাবাকে পাথর মারলো, তুমি পাথরগুলো যদি তুলা বানায় দিতা, তাহলে আমার বাবার চামড়া কেটে কেটে রক্ত বের হতো না। তুমি আমার বাবাকে মায়ের পেটে থাকতে নিয়ে গেছো, 6 বছর বয়সে আমার না বাবার মাকে তুমি নিয়ে গেছো। আমার বাবাকে তুমি এত কষ্ট কেন দাও আল্লাহ? আমার বাবা তোমার কি ক্ষতি করেছে? নবী বলে, আয়েশা রে এই কথা ঘরের মধ্যে বলে ফাতেমা দরজা খুলে যখন বের হয়ে যায়, আমি মনে করলাম আমার 3টা মেয়ে কি কথা বলে চলে গেল, আর এই পাগলি কি কথা বলে কোথায় যায়। তাকায় দেখি উনানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে, আর 2 হাত খালি বুকের উপরে মারতেছে আর বলতেছে, আল্লাহ আমার কলিজা স্যাদ হয়ে গেছে, আল্লাহ আমার কলিজা নাই গো আল্লাহ। আমার মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে, তখন আমার হাতে আমার বাপকে তুলে দিয়ে গেছে। খাদিজা বলেছে, ফাতেমা রে তোর বাবার কেউ থাকলো না মা, আমি চলে গেলাম, তোর বাবাকে কে দেখবে মা? আমি মায়ের মাথা শুয়ে বলেছিলাম, মা কোনো চিন্তা করো না মা, তুমি চলে যাও কবরে, আমি আমার বাবাকে আমার আসলে রাখবো। আজকে সেই বাবা রক্তাক্ত হয়ে বাড়িতে এসে, আল্লাহ তুমি কষ্ট নিও না, তুমি রাগ করো না, তোমার বাবা নাই বলে তুমি বুঝতে পারতেছ না আল্লাহ। তোমার বাবা থাকলে তুমি বুঝতে পারতা, রক্তমাখা শরীর নিয়ে বাবা সন্তানের কাছে আসলে সন্তানের কেমন কষ্ট হয়। নই বলে, আয়েশা রে পানি আর তেল গরম করার পর ঘরের মধ্যে ঢুকে আবার যখন দরজা বন্ধ করে দেয়, আমি বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, ভালো লাগবে বাবা, ওই রক্তমাখা শরীর আর কতক্ষণ থাকবেন? আল্লাহ নবী বলে, আয়েশা ফাতেমা দরজা বন্ধ করে দিয়া আমার দেহের রক্তমাখা কাপড়গুলো খুলে আমার গোটা দেহ ওই গরম পানি দিয়া নরম কাপড় চুবড়ায়া গোটা দেহ পরিষ্কার করতেছে। ওই ফাতেমার উরাতের উপরে মাথা দিয়ে আমি শুয়ে আছি, ওই নরম হাতের জয়তুনের গরম তেল আমার ক্ষতস্থানে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, প্রত্যেকটা জায়গায় যখন নরম আঙ্গুলের পরশ দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শেওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। আমি নবী বললাম, মা
এত বছর পরে আহত সন্তানকে দেখতে আইসেন আর জবর দেব না। আল্লাহ নবী বলে, আয়েশা আমি স্বপ্নে আমিনার হাত মা বলে যখন ধরেছি, ওই সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের গরম পানি আমার চোখের মধ্যে ঢুকে যায়। আমি ঘুম থেকে চেতন পেয়ে বলি, মা কি জন্য কান্দিস তুই? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, স্বপ্নে আমার হাতটা মা বলে চাইপা ধরছেন, এখন পর্যন্ত হাতটা যে আপনি ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুনে নে তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজায় আমার মা আমিনা। আয়েশা বলে, বাবা নবীর মা নবীর শিয়রে বসে কান্দে। আবু বকর বলে, আয়েশা আমি নবী তদন্ত করতে চাই, এখন কি করব? আয়েশা বললেন, ফাতেমা পরপুরুষ ঘরের মধ্যে ঢুকেছে, তুমি একটু অন্দরমহলে যাও। সুবহানাল্লাহ বলেন। পরপুরুষ, জোরে কন কি পুরুষ? পরপুরুষ। আবু বকর হলেন পরপুরুষ। হ্যাঁ, আর এখন মুরিদের বউ পীর ঢুকতেছে, কি পুরুষ? কথা কয় না। আমাদের বাংলাদেশে এই কোরআনের বিজয়ের বিপক্ষে হচ্ছে এই ভণ্ড পীর। জোরে কোন কথা? এই শালা ভণ্ড পীরেরা কোনোদিনও চাবে না যে কোরআন যে বাংলা রাষ্ট্র চলুক। এই ভণ্ড পীরের রাস্তা না বাংলার জমিনে রাখা ঠিক না। জোরে কোন কথা ঠিক কিনা? হায় 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 রে। আবু বকরের মতন মহামানবকে আয়েশা বলতেছে ফাতেমা পরপুরুষ। নবী তদন্তের জন্য যাচ্ছে, তুমি একটু অন্দরমহলে যাও। অন্দরমহল, অন্দরমহল বোঝেন? অন্দরমহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হয়েছিল। আপনাদের জন্য ওয়াজ না, ওয়াজ হচ্ছে মাইকের জন্য। ওদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না? না, আমার আপনারা মনে করেন না তো আপনাকে কিছু ওয়াজ ওদের জন্য করলে আমাকে লাভ, কেন ওরা যদি ভালো হয়। আমাকে তো মোশান ভাই কারেন্ট গেলে ফাঁকা হাঁকাচ্ছে, সুবহানাল্লাহ, ফাটাফাঁত ভেজলিন দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সুন্দর করে তরকারি পাক করে সামনে দেয়। কি খুশি না বেজা? খুশি তো লাভ। একটু মনোযোগ দিয়ে শোনেন। অন্দরমহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বলেন, অন্দরমহল হলো কোনো মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষরা লাশ ধরে যারা কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। অন্দরমহল মানে কবর, অন্দরমহল মানে কবর। অন্দরমহল মানে কি? এজর এখন কার কবর? মেয়ে মানুষের কবর। এখন বলেন, একটা মেয়ে মানুষ মারা গেলে, আপনার ফতুয়া দেন আপনারাই, একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা লাশ ধরে কবরে নামার পারবে? কোন না, যদি কোনো দুলা ভাই কয় যে আমার শালি, আদরের শালি হঠাৎ মারা গেছে গো, এই শালিকে একটু আমি ধরে কবর নামার চাই, আপনারা কি কবেন? শালি হবে না কবে? হারাম, হারাম। শালির লাশ দুলা ভাইয়ের স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যা মুসকে মুসকে হাসতেছে, তোরা জানিস কে রে আমি মোটরসাইকেল কি কিনছি? আমি যেটি বসে থাকি সেটি দোপা, আর আমার শালি কিলেই মুসিয়াত। এখন এরকম মোটরসাইকেল নামিনি, এই শালা সিটার দুলা ভাইয়েরা কিনছে। মানে এই দুপাত বসে থাকে আর শালি কুচিয়াত দেয়, শালি বগলের উপর দেয়, যখন হাত দেয় তখন এই বসে থেকে টেস্ট পায় না, বুঝতেছেন না? যখন হাইড্রোলি ওলা আবার মোটরসাইকেলে কি ব্রেক, যে ব্রেক ধরে শালি চাপে ধর দিলে, ভাই এত দূরে ব্রেক ধরছে তো জেতা থাকা অবস্থায় যে শালি আমাকে চাপে ধরলো, আর মরে গেলে লাশই সহজ বুঝে। তখন একজন বলতেছে, ভাই জেতা থাকতে অনেকগুলো জায়েজ থাকলেও মরে গেলে জায়েজ নাই ভাই রে, জেতা থাকলে অনেক জায়েজ হলেও মরে গেলে বলে জায়েজ নাই। আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বর ঢাল আছে, যাকি পাচ্ছে তার হাত ধরতেছে। আমার এলাকার এক মেয়ে মানুষ, আপনাকে এলাকার না, যাক পাচ্ছে মরদ, ভাই ভাই এই ভোটটা আমাকে দেওয়া লাগে ভাই, হাত ধরে। তা আমি ওর স্বামী কোনো কেরে, তুই মরদ মানুষ, তুই মরদ না হিজড়া রে? তোর বউ যে ভোটের ডাকা দিছ, যাক তার হাত ধরা বুকুর ঠেকাচ্ছে, ভোটের দরকার হুজুর, ভোটের দরকার হুজুর। তুই সত্যি করে বলতো, তোর ওই বউ যদি মরে যায় তুই কয় কাপড় দিব?
তখন করছে হুজুর আপনি জানেন না মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। তো মরে গেলে 5 কাপড় দিয়ে কি করবো রে? যেটা থাকতেই যা করতে যা। এই ছেলেরা কি মেয়েদের জন্য মরা গেলে 5 কাপড় দিছে। আবার একজন বলছে যে ভাই মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, মানে কাফন দিয়ে তো তাও বলে দেখা জায়েজ নাই, তুই কি করা লাগবি? চাদর দিয়ে ঢাকা তো ভাই। আর একজন বলে খাটনি দেখাও জায়েজ নাই, মেয়ে মানুষের খাটনি দেখাও জায়েজ নাই। একেবারে বড় একটা চাদর দিয়ে খাটনির মধ্যে ঢাকাতেছে। ফেরেশতা খালি ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জেতাইছিল গোটা পাড়া মারিছে আল্লাহ, তো মরে গেলে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে। কি খারাপ কোন রে? কোরআন যতদিন চালু না হবে ততদিন বাংলার সব মানুষ মরার পরে মানবার যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মরার পরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একে সকালবেলা দাড়ি চাচিতে পারে, সকালবেলা চাচাচ্ছে। এই শালা বিকেলবেলা হাত বেটা হিরোইন খেয়ে ধরা পড়ছে, স্ট্রোক করে মরিছে। সকালেই দাড়ি চাচিছে, বিকালেই মরিছে। অকাকুর কবরের সময় হুজুর বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি শেষা মারিব। যখন কি মারবে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, মরে গেলে পর্দা করে লাভ হবে না মা। জীবিত অবস্থায় ফাতেমা অন্দরমহলে গেছে, এমন সময় হয়তো আবু বকর নবী তদন্তের জন্য কাছে গিয়ে দেখে মাথার কাছে হুসাইন, মাথার কাছে হাসান, আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে। আল্লাহ নবী ফাতেমার কানে কানে বলছে ফাতেমা তোকে একটা গোপন খবর বলবো। ফাতেমা বলে আব্বা কি গোপন খবর? রাসূল বলে ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি দুনিয়া থেকে বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলতেছে বাবা আমার মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। আল্লাহ রাসূল বলে ফাতেমা আমি জানি তুই কষ্ট পাবি মা, তবে তুই শোনে নে, তুই সহ আমার যত সাহাবী আছে সবাই মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে আবু বকরকে ডেকে বলতেছে আবু বকর আমার একটা কথা তোমাকে রাখতে হবে। আবু বকর বলে হুজুর কি কথা? বলে আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার রওজার খবর যেন হাসান হোসাইন না জানে। এরা নানা নানা বলে কানবে, যাকে তাকে জিজ্ঞাসা করবে আমার নানা কোথায় রে, আমার নানা কোথায়। কেউ যদি ভুল করে বলে ওই যে রওজার মধ্যে তোমার নানা। আল্লাহ নবী বলে আবু বকর ওয়াল্লাহি ওই আল্লাহর শপথ করে বলতেছি কারু ডাকে আমি সেতর না পেলেও আমার হাসান হোসেন যদি নানা নানা বলে একবার টিওর দেয় আমি নবী আর কবরের মধ্যে ঘুমাবার পারবো না। সে হাসান হোসেন একজন মাথার কাছে একজন পায়ের কাছে দাঁড়ায় আছে। মা সরে গেছে কিন্তু দুই ভাই তো আর সরে নাই। এমন সময় আবু বকর নবী তদন্তে গিয়ে নবীর কপালে একটা চুমা দিয়ে বলতেছে হুজুর উমর ফারুকের সঙ্গে আমি একমত। লিল্লাহি তাকবীর। উমর ফারুকের সঙ্গে আমি একমত, এটা আমি বাহিরে হতে পারিনি হুজুর, এটা বাহিরে হলে বিশাল ফাসাদ হবে। আমি উমর ফারুকের সঙ্গে একমত। হুজুর আপনি কোনোদিন মরতে পারেন না, নবী কোনোদিন মরতে পারে না। হাসান হোসেন দুই ভাই এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছে আমরা সকাল থেকে নানা নানা বলে ডাকতেছি, নানার কপালে চুমা খায়, নানার ঠোঁটে চুমা খায়।
আমার মা গেলে আমাদেরকে সরায় দেয়, আমরা নানা নানা বলে ডাকি। এই নানা কেন কথা কয় না? নানা এত রাগ কেন করছে গো? তুমি সবচাইতে ভালো বলতে পারবা। আবু বকর বলে আমি কেমনে জানবো বাবা? বলে নবীর কাছে আমরা শুনেছি যখন আমরা দুই ভাই দুষ্টামি করতাম তখন নবী আমাকে বলতো, আমাদের বলতো, ও হাসান হোসাইন তোরা দুষ্টামি করিস না, আয় তোদেরকে একজন মহামানবের গল্প শুনাই। আমরা দুই ভাই নবীর দুই পাশে বসে পড়ি, মহামানবের গল্প কন। আল্লাহ নবী তখন বলে, হাসান হোসেন শোনো, একদিন আমি বলেছেন আবু বকর একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এই কথা বলার কয়েক মাস পরে একদিন গভীর রাত্রে আবু বকরের দরজার ঠোকা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হাসান হোসেন বলে না না তারপরে কি? আমি বললাম আবু বকর আমি তোমাকে ঠোকা দিলি, দরজা খুলে দিলে তুমি কি ঘুমাও না? আবু বকর বলে রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছেন আমাকে সঙ্গে করে মদিনায় হিজরত করবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, আমি সারা রাত আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। নানার কাছে আমরা শুনেছি আপনি সেই মানুষ নবীর জন্য মাসের পর মাস আপনি দরজায় দাঁড়িয়ে থাকেন, ঘুমান না। আজকে নানা আমাদের উপর রাগ করতে পারে কিন্তু আপনার উপরে রাগ করবে না। একটাবার নবী বলে ডাক দেন, আমরা নানার সঙ্গে খেলা করবার চাই। দুইটা ভাই আবু বকর হাতটা ধরেছে এমন ভাবে, আবু বকর বলতে চলো বাবা আমরা তোমাদেরকে বাইরে নিয়ে বুঝাবার চাই। হাসান হোসেনকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু যখন দরজা খুলেছে এমন সময় সমস্ত সাহেবরা বলতেছে তদন্ত রিপোর্ট কি? আবু বকর বলেন আলী শিক্ষামন্ত্রী যখন হয়েছ, আমার শিক্ষামন্ত্রী তুমি আলী, আমি তদন্ত করেছি আর রিপোর্ট তোমাকে দিতে হবে। তদন্ত করেছে আবু বকর আর রিপোর্ট দিবেন হযরত আলী। কি রিপোর্ট? রিপোর্ট আমাদের শোনার দরকার আছে, কোরআন থেকে আছে না নাই? দরকার আছে না নাই? কোনো ফিতনা থাকবে না ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, যারা শুনবেন লিল্লাহি তাকবীর, হাত নামান, হাত নামান। এটা একটা দাখিলি মাদ্রাসা। আমাকে বলেছে হুজুর ওয়াজের প্রথমেও না ওয়াজের শেষেও না। আমি যখন উঠছি আপনার ঘড়ি ধরে দেখেন ভাই, একেবারে 1 ঘন্টা 40 মিনিট আমি কথা বলছি, এখন 5-7টা মিনিট। হাফেজি মাদ্রাসা ব্যাগ সব আছে, সব ব্যাগ বুঝা পাচ্ছেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, কাতাবা থেকে কুতিবা লিখিত হয়ে গেছে। রমজান যখন ফরজ কোনো কথা আল্লাহর পক্ষ থেকে বলা হয়, কুতিবা আলাইকুমুল কিতাল, অনেক সময় কিতাল করা ফরজ কোরআনে আছে না নাই? এই যেরকম আছে না নাই? রোজাটা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে, শুধু আমাদের জন্য করে নাই, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রমজান ছিল। কিন্তু 30 দিন এরকম একটা রহমত বরকত, রহমত বরকত মাগফিরাতের মাস ছিল না, যে মাসটা আল্লাহ আমাদেরকে দান করেছে। যে আয়াত দিয়ে আজকের আলোচনা, আমি আয়াত দিয়ে ভূমিকা দিয়েছিলাম, সে আয়াতের কথা বলে আবার আমি চলে আসতেছি হযরত আবু বকর আলীর কাছে। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন, পূর্ববর্তীদের জন্য রোজা ছিল কিন্তু এইরকম 1 মাস ধরে রোজা রমজানের মতন ফজিলতের মাস তাদের ছিল না, আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। আর এই রোজার মাধ্যমে আল্লাহ বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবা। নামাজের দ্বারা মুত্তাকি হওয়া যাবে না, হজের দ্বারা মুত্তাকি হওয়া যাবে না, যাকাতের দ্বারা মুত্তাকি হওয়া যাবে না, মুত্তাকি হওয়া যাবে কেবলমাত্র রমজান মাসে রোজা দ্বারা। ধরে কান সুবহানাল্লাহ। এখন আপনাদের একটু বোঝানোর জন্য বলতেছি, এই যে আমরা নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্যে। জোরে বলেন কার জন্যে? আবার মাঝে মধ্যে মানুষকে দেখানোর জন্য নামাজ আছে, যার কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানে কি বুঝতেছেন না? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে, শ্বশুর আবার পাকা নামাজি, জোহরের আজান মসজিদে দিছে, শ্বশুর বলতেছে বাবা বাবা রে, জামাই বাবা মসজিদে আজান দিছে, আসো নামাজ পড়ে যাই। তো জামাই বউয়ের কাছে গেলে ঘুষ ঘুষ করতেছে, বউ কয় যাও, আব্বা ডাকতেছে যাও।
আমার যে শরীর, যেই কত শরীর, বউ রাগ করে কয় তোমার কি মাসিক হচ্ছে নাকি? মেয়ে মানুষের মাঝে মধ্যে শরীর ঠিক থাকে না, মেয়ে মানুষের মাসে 3 দিন 5 দিন শরীর ঠিক থাকে না, আল্লাহ নামাজ রোজা বাতিল করে দিছে। জোরে কথা কন ঠিক কিনা? তুই মরদ মানুষ, আব্বা ডাকতিছে, তোমার শ্বশুর ডাকতিছে, তোমার একটা শালা নাই, সম্বন্ধী নাই, আমরাই 3 মেয়ে, মোট সম্পত্তি তুমি পাবে, আমরা পাবো। আর সেই আব্বা ডাকতিছে যাও, কই শরীর, এই কি শরীর, যাও। শ্বশুর বলতে কেমন নামাজের জন্য ডাকতেছে, দেরি করো কেন? ওই এখন তো শরীরও পাক নাই, ওজুও জানে না, ওজু সারা জীবনে কোনোদিন করেনি, ওজু করতে খলবল খলবল করতেছে। কি চলেন আব্বা যাই। আপনারা বলেন তো ওই কি আল্লাহর জন্যে? তাহলে নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে, এরকম আছে না নাই? একলা একলা যখন নামাজ পড়ে তখন দেখবেন খালি ঢকা ঢক মারতেছে। আবার মসজিদের মধ্যে যখন নামাজের নিয়ত করছে তখন আর মন বলতেছে তুই কি একলাই করে, আশেপাশে লোকজন কিন্তু ঠিক মতো দেখতেছে, রুকু সেজদা ঠিক মতো করিস। বাড়ির যখন একলাই নামাজ পড়ে মাথা খাড়া করে, রুকুর থেকে মাথা না ধরতে মারেতে, আবার সেজদার থেকে দুটো বসা লাগবে না, বসে ওটি আবার খপ খপ করে মারে, এরকম আছে না নাই? তোর এখন তাহলে নামাজ কার জন্যে? আল্লাহর জন্যেও হয়, আবার মানুষকে দেখানোর জন্যেও নামাজ হয়। হজ আল্লাহর জন্যে মানুষ করে, আবার মানুষকে দেখানোর জন্যেও হজ করে না। খালি একটা অতিথির নামের আগে আলহাজ লেখেনি, আমার মাহফিলের লেখা লাগতো আলহাজ অমুক, কিন্তু আলহাজটা লেখেনি, পুরা নামই লেখছে কিন্তু আলহাজ লেখেনি। ওই আশা বিজ্ঞাপন পড়াই বলতেছে এই বিজ্ঞাপনকে সবাল করে, এই বিজ্ঞাপনকে সবাল করে, এই ডাক দে কে রে, আমার নামের আগে আলহাজ নাই কে? এই আমি হজ করিনি। আপনারা বলেন তুই হজ আল্লাহর জন্য করছে না মানুষকে জানানোর জন্য করছে? কথা কয় না, বুঝতে পারতেছেন না? হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও হজ করে। দেখবেন হজ করে আসার পরে চা খাবার গেলে খালি একই গল্প। ভাই আমি যখন ছাপা মার ওর মধ্যে গেলাম, এত ভিড়, ওর কাছে কেউ শুনবার চায়নি। ওই যে হজ করবার গেছিল, এটা বুঝাচ্ছে জনগণক, ভাই এই যে আতর কিন্তু আমি মদিনাত কিনছি ভাই, লোকজন এই দেখো এই আতর আমি মদিনাত কিনছি। সবাই বলতে কে ভাই মদিনাত, তাহলে হজ করবার গেছি, হয় ভাই হজ করছি তো। তাহলে হজ মানুষ কার জন্য করে? কথা কয় না। আবার মানুষকে দেখানোর জন্যও হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও যাকাত দেয়। রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসের 70 টাকা দান করার সমান সব পাওয়া যায়। ধরে কারণ সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের যে কোনো দিন আপনি যাকাত দেন চলবে, বছরের হিসাবে রমজান মাসে যাকাত দেন। গরিব মানুষ আসলে বলে আজ না 21শে রমজান দিব, যায় আসে তাক বলে 21শে রমজান, যায় আসে তাক বলে 21শে রমজান সকাল 10টায়। যত লোক আইছে সব লোককে বলছে 21শে রমজান সকাল 10টায়। আর 2টা ভিডিও ম্যানকে বলছে তোরা আসিস তো, ক্যামেরা বন্দি করা লাগবে, এটা লাইভ দেওয়া লাগবে। জোরেকন কি দেওয়া লাগবে? লাইভ দেওয়া লাগবে। শত শত মানুষ দাঁড়ায় আছে, আর ভিডিও ম্যান ভিডিও করতেছে, আর বেটা যাকাত দিচ্ছে। এই যাকাত কি আল্লাহর জন্য দিচ্ছে না মানুষকে দেখানোর জন্যে? জোরেকন মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্যে? মানুষকে দেখানো। তারা আপনারা কি বুঝলেন? নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও পড়ে। হজ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্যও করে। যাকাত আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও দেয়। কিন্তু একমাত্র রমজান মাসে রোজা, এইটা মানুষ যে মানুষকে দেখানোর জন্য করে না, এটা কেবল মাত্র আল্লাহর জন্য করে। কারণ 16 ঘন্টা পানি পান না করে না খেয়া মানুষ 16 ঘন্টা পর্যন্ত মানুষকে দেখানোর জন্য কেউ রোজা থাকে না। মানুষকে দেখানোর জন্য না হয় বাহিরে রোজাদার হিসেবে থাকলো, কিন্তু যখন গোসল করবার যায় তখন তোর সাথে আর কেউ নাই। দরজা বন্ধ করে দিয়া ঠান্ডা পানি যখন মাথার উপর দিয়ে ঢালতেছে, মন বলতেছে কলজা কিন্তু তোর ফেকসে ধরে গেছে, কলজা কিন্তু তোর কেউ শুকে গেছে, কলজাত পানি নাই। দেখ কেউ দেখতেছে না, দরজা জানলা তো নাই, দরজা বন্ধ। 1 জগ পানি খা, যেই পানি মাথার উপর ঢালিস ওই পানি খা, কেউ দেখবি না, কেউ দেখবি না, কেউ দেখবে না, কেউ দেখবে না। ইমান বলতেছে মন রে তুই বলতে পারিস কেউ দেখবে না, কিন্তু আমি রোজাদার, আমার ইমান বলতেছে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। সরাল্লাহ কন্যা কেন বাজান? হঠাৎ যদি অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা পানি যায়, দেখবেন ওয়াক ওয়াক করতেছে,
ফেরেশতা বলে আল্লাহ পানি তো পান করে নাই, সামান্য পানি সন্দেহ করে মনে হয় ওর আলাদা পর্যন্ত গেছে, যেভাবে ওয়াক ওয়াক করে কেন করে? আল্লাহ বলে ফেরেশতা এরা রোজা রাখছে আমার জন্য রে। বলে আল্লাহ আপনাকে দেখছে নাকি? বলে দেখে নাই। না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে সারাদিন না খেয়ে পানি পানাহার বন্ধ করে। ফেরেশতা শুধু গোসলখানায় না, আর একবার তোদেরকে দেখাবো। ইফতার নিয়ে যখন বসে আছে বাজান, বহু খাবার মুখের সামনে, গরিব হলেও দেখবেন ইফতারের কিন্তু অভাব হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো মানুষ যদি হাটের দিনে বলে ভাই ইফতার, সবাই ভাই হায় সবাই ডাকে, মানে রোজার মধ্যে এত বরকত হয়, মানুষের মনও ভালো, দানও করে বেশি, বরকত বেশি। ধরে কোন সুবহানাল্লাহ। আরে ইফতার নিয়ে বসে আছে, বারবার ঘড়ি দেখতেছে, আর একজন বলতেছে আজান দিতে এখনো 3 মিনিট দেরি। ফেরেশতা কয় আল্লাহ কলিজা শুকে গেছে, পেটে ক্ষুধা চঞ্চন করে, মুখের সামনে শরবত থালা ভরা খাবার খায় না কেন? আল্লাহ বলে ফেরেশতা জানিস না রোজাদারের জন্য আমি আল্লাহ 2টা খুশি রাখছি রে। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো রাইহান নামক দরজা দিয়া আমি আল্লাহ স্বয়ং স্বাগতম জানায়া রোজাদারকে জান্নাতে বরণ করে নিব। আসসাওমলি, রোজা কেবলমাত্র আমার জন্যে, ওয়ানা উজুজাবিহি, আর রোজাদারের জন্য আমি আল্লাহ স্বয়ং পুরস্কার হব। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলতেছে রোজাদার মোত্তাকি ওয়াসিকাল্লাযীনা তাকাও মানে কি? মোত্তাকিদেরকে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের কাছে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর ধাক্কা লাগবে কেন? ধাক্কা লাগবে কেন? ধাক্কার মানে কি? মানে প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ জান্নাতের মূল গেট থেকে 70,000টা গেট বানিয়ে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত? প্রধানমন্ত্রী রাজশাহী আসবে, প্রধানমন্ত্রী রাজশাহী আসবে বিমান দিয়া না বাস দেয়? কথা কয় না। তো তাহলে সিরাজগঞ্জের মোড় থেকে গেট বানাতো কি জন্যে? হ্যাঁ, প্রধানমন্ত্রী কি উড়ে আসার সময় গেট দেখবি? কিন্তু কি জন্য বানাতেছে? খবর দেবে পেপারে, সাংবাদিক খবর দেবে সিরাজগঞ্জ থেকে নাটোর পর্যন্ত এই কয়টা গেট, অমুক অমুক নেতা, আবার নাটোর থেকে রাজশাহী পর্যন্ত অমুক নেতা আপনার সৌজন্যে গেট বানাচ্ছে। প্রধানমন্ত্রী কয় সামনে ইলেকশনে ওকে এমপি বানাবো, তাই গেট বেশি বানাচ্ছে, যার গেটের ঢপ ভালো। একটা প্রধানমন্ত্রী বরণ করার জন্য যদি গেট বানায়, আর রোজাদারকে বরণ করার জন্য আল্লাহ জান্নাতের মূল গেট থেকে 70,000 গেট বানাবে। ধরে করো সুবহানাল্লাহ। তো রোজাদারেরা প্রথম গেট দেখা মনে করবে এটাই জান্নাত, বুঝলেন? এই জান্নাত মনে করে খপ করে বসে দেবে। ফেরেশতা কই ভাই এটা জান্নাত ভাই রে, এটা তো বরণ করার প্রথম গেট, বুঝছো কেন? তাই না তুলবি না ভাই, এটা এত সুন্দর, এটা জান্নাত না, সামনে আর এক গেট যে আবার ইনকে বসবি। ফেরেশতা কয় আল্লাহ এই 2টা গেটও 2বার বসে তো গেল 4 মিনিট। আল্লাহ এভাবে 70,000 গেটও যদি বসে তাহলে কি অবস্থা হবে? আল্লাহ কয় ওর বসবার চাইলি ধাক্কা, মানে বসার আগে ধাক্কা মারবি, এক ধাক্কা যেন আর এক গেরত আসে, ওটি আসে আর এক ধাক্কা। এই জন্য আল্লাহ বলেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের মূল দরজা দিয়ে আসবে। জোরে কার সুবহানাল্লাহ। আফুতিহাত আবওয়াবুহা, সবগুলো দরজা খুলে দেওয়া হবে। রোজাদারের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে বলবে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদাররা জান্নাতের মধ্যে প্রবেশ না করে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। এই ফেরেশতারা, এই তোরা কি মনে করিস? তোরা কি মনে করিস এই জান্নাতের লোভে আমরা রোজা রাখছি?
ফেরেশতাকে আল্লাহ জান্নাতের মূল দরজাটা সেরা কি বলে, অকাল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া রাসালাল আরদ। দুনিয়াতে আল্লাহ আমাকে জান্নাত দিবে সে ওয়াদা করছে, আমরা জানি তো, হ্যাঁ তো জানি রে জান্নাত দিবে, আমরা জানি না, না জানে রোজা থাকছি। তো এখন ফেরেশতারা বলে তাহলে কি চান, বলে আমরা চাই জান্নাতের মালিক হোক, তোরকে বরণে আমরা জান্নাতে যাব না রে। তখন ফেরেশতা বলবে আল্লাহ এরা তো সেই খেপা। তখন আল্লাহ কয় নতুন আর একটা দরজা বানা, তার নাম হলো রায়হান। ধরে কোন সুবহানাল্লাহ। সেই দরজা দিয়া রোজাদারকে আল্লাহ নিজে নিজে স্বাগতম জানায় জান্নাতে নিবে। ভাই আল্লাহর স্বাগতম পাওয়ার জন্য রমজান মাসে কারা কারা রোজা থাকবেন, আল্লাহকে দুইটা হাত দেখান ভাই। আল্লাহ 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 আমাদের সকলের জন্য কবুল কর আল্লাহ, সবার জন্য কবুল কর আল্লাহ। হাত নামান, হাত নামান ভাইজান। সেই রোজার মাস আসতেছে ভাই, এখন থেকে আমাদের মোটামুটি শরীর টুরির একটু সাইজ করে নেন। রোজার মাসে যান যায় এখন আমার গ্যাস হচ্ছে, আমার ইয়ে হচ্ছে, আরে রোজা থাকলে গ্যাস কমে, ডায়াবেটিস কমে। ডায়াবেটিসের রুগী কোন দিল কই ভাই আমার চাপাত খালি বাড়ি, এই যত কম খাবো তত তোর ডায়াবেটিস কমে যাবি। ধরে কেন সুবহানাল্লাহ। আমার গ্যাস ভাই রে মিছা, এটা সম্পূর্ণ ভুয়া কথা। রোজা থাকলে অ্যাসিড গ্যাস কমে যায়, ঠিক না? এই যারা অজুহাত দেখাবি এ মোলরে, এরা মোলরে। এই জন্য সবাই হাত তুলছেন আল্লাহ আল্লাহ। যুবকেরা 2 দিন কোরআনের মাহফিল করেছে আল্লাহ। আজকে প্রথম দিনে বেশি রাত ওয়াজ করা ঠিক না, তারপর আমি 2 ঘন্টা কন্টিনিউ ওয়াজ করলাম। যখন উঠছি 9:30টা কাঁটায় কাঁটায় মাইক, আবার এখনো বাজে 11:30টা কাঁটাই কাঁটাই 2 টাকা হালাল হয়ে গেছে। এখন আছে আবু বকর হাসান হোসেনের হাত ধরে, মনে আছে না ভুলে গেছেন, মনে আছে না ভুলে গেছেন। আমি জানি সব বক্তার ওয়াজ ভুলে গেলেও বজরিদের ওয়াজ কেউ বলে না। আই রে সেই 2003 সালে ওয়াজ করছি, তোমার হুঁশ নেই। 1 লোক আমাকে বলতে হুজুর গোটাল ওয়াজ আপনাকে শোনাবো, শুনবেন? আমার বিশ্বাস হলো না, কে রে গোটাল ওয়াজ শুনাবি? এটা কোরআনে হাফেজ ছাড়া তো পারে না। দেখি শুনে তো একে ভাই ওমর ফারুকের মতন শুরু করে দিল। আমি বললাম কিভাবে? হুজুর আপনার প্রত্যেকটা ওয়াজ হুজুর এমন লাইন 2-3 বার শুনলে মুখস্থ হয়ে যায়। এটাকে আমি মানে বলতেছি কা ভাইজান, একেবারে মুখস্থ হয়ে যাবে। ও একেবারে হুঁশ নাই ওয়াজ, বহু লোকের মুখস্থ। তারপর আমি ডিলিট কর, ডিলিট কর। হুজুর সব ওয়াজ ডিলিট করবে, এটাকে আমি পারি না হুজুর। আপনার 2টা ওয়াজ আমরা ডিলিট করি না, একটা হলো হাসান হোসেনের ওয়াজ আর একটা হলো হুঁশ নেই। এই 2 ওয়াজ ডিলিট মোবাইল থেকে হলেও মানুষের অন্তর থেকে ডিলিট হয়নি। আর বাবা কালু নিচে নামিস না, এটা সবাই জানে। জোরে কোন কথা ঠিক না? মাথা ছাড়া মজিবর একজনও জানে না, এমন শ্রোতা কেউ নেই, ঠিক না বাবা? এই মুখস্থ ওয়াজ। তারপরও এই বছর আমি 16টা ওয়াজ আমি মহাদেবপুরে নিছি এই বছর। মানে গত 4 বছরের কাজা এই বছর আমি আদায় করতে ভাই। এত ঘন ঘন ওয়াজ বাংলাদেশের কোনো জায়গাতে মিলেনি। এই মহাদেবপুর খালি ইপাড়া উপাড়া ওদের 4 বছর আমার মিজান ওসি ওয়াজ করবার দেয়নি। এই কাজা আমি আদায় করছি, 1 বছর শেষ করবো মহাদেবপুর আদায় করতেছি, কাজা আদায় করতেছি। কিন্তু আমার খালি ভয় হয় যে আজকের মাহফিলে যদি লোক কয় ওটি শুনিছি আর যাবো না রে, একই বক্তার পেঁচাল আর কয়দিন শুনবো, এই ভয় হয় খুব। কিন্তু আশা যখন দেখে সামিয়ানা ভরা দেয় তখন আমি বলি আল্লাহ তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবু বকর রাদিয়াল্লাহু হাসান হোসেনকে ধরে কেন নিয়ে যাচ্ছে? কারণ হযরত আলী তদন্তের যে রিপোর্ট দিবে এইটা সাহাবীরা সকলেই বুঝতে পারবে, কিন্তু হাসান হোসেন বুঝতে পারবে না। হাসান হোসেনকে বুঝতে দেওয়া হবে না, কারণ রাসূল বলেছে আবু বকর আমার হাসান হোসেনকে আমার রওজার খবর দিবার পারবা যতদিন ওরা নানা নানা বলে কানবে। নবী নবী বলবে যখন তখন রওজার খবর দিলে কোনো সমস্যা নাই, কিন্তু নানা নানা বলে যখন কানবে ততদিন বড় সমস্যা হবে। এই জন্য হযরত আবু বকর হাসান হোসেনকে সামলানোর জন্য চলে গেলেন।
এমন জায়গায়, যে জায়গায় তদন্ত রিপোর্ট যেন হাসান হোসেন শুনবার না পায়। এবার আবু বকরের তদন্তের রিপোর্ট আলী বলতেছেন, রে নবীর সাহাবীরা, নবী সম্পর্কে তদন্তের রিপোর্ট হলো নবী কোনোদিন মরতে পারে না। নামাজ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, কলেমা থাকবে যতদিন, রাসূল থাকবে ততদিন, আজান থাকবে যতদিন, রাসূল থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন, রাসূল থাকবে ততদিন। কিছুদিন আগে আপনার পরশার মধ্যে একটা হিন্দু ছেলে আমার হাতে মুসলমান হলো, একটা হিন্দু ছেলে আমার হাতে মুসলমান হলো। আমি তাকে বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুই মুসলমান হয়ে গেলি, তুই মুসলমান হয়ে গেলি। ওই হিন্দুই কিন্তু আমার লোক মাতিত, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ কেমনি মুসলমান হব, মোহাম্মদ রাসূলুল্লাহ কি বলা লাগবে না? আমি যদি বলি মোহাম্মদ রাসূলুল্লাহ মরে গেছে, ওটা বাদ দিলেও তোর ঈমান হবে। আল্লাহ কয়, পাগল রে, লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন, মোহাম্মদ রাসূলুল্লাহ থাকবে ততদিন। তার মানে বোঝা গেল হাসান হোসেনের নানা মরে যেতে পারে, আলীর শ্বশুর মারা যাওয়ার পরে, ফাতেমার বাবা মারা যাওয়ার পরে, আয়েশার স্বামী মারা যাওয়ার পরে, কিন্তু নবী কোনোদিন মরবে না। কোরআন আছে যতদিন, নবীর সুন্নতের আমল আছে যতদিন, নবীও জীবিত আছে ততদিন। এখন আপনারা বলেন, আমরা নবীকে মারবো না জীবিত রাখবো? তো জীবিত রাখবার গেলে নবীর সুন্নত, নবীর আদর্শকে গ্রহণ করা লাগবে। বাংলার জমিনে কাদিয়ানি চলবি না। জীবন থাকতে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে সরকারকে। কথা কোন ঠিক কিনা? মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আমরা অনুরোধ করি, যে দেশে 90% মুসলমান, সেই দেশে সরকার হয়ে সামান্য কয়েক কাদিয়ানি। আমার এক ভাই শহীদ হলো, অসংখ্য ভাই আহত হলো, ঝাঁঝরা হলো বুক, পঞ্চগড়ের খবর আমি ফেসবুকে আপলোড করছি, আপনারা দেখবেন। ভাইজান বড় কলিজা ব্যথা পায়। কোনো ফেতনা না, কোনো ফেতনা না, আমরা ফেতনা করব না। ফেতনা করব? মতভেদ থাকতে পারে, ওমর আবু বকর মতভেদ ছিল, কিন্তু সে মতভেদ ফেতনা হয়নি, এর একটা মীমাংসা হয়ে গেল। ধরে কান সুবহানাল্লাহ। আর দাফন আবু বকর কি বলেছে? দাফন করব, জানাজা কেন কয়নি? জানাজা কয়নি কেন? এখানে একটা মারেফতের গল্প আছে। সে গল্পটা হলো, একদিন বেলাল রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিরক্ত হচ্ছেন না তো, যে আমরা মরে গেলে কবরে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবে। আপনি কবরে গেলে কয়টা করবে? কয়টা না? বেলাল আল্লাহ রাসূলকে বলতেছে কয়টা করবে? আল্লাহ রাসূল বললেন, তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, আমার মনে হয় 2টা করবে। আল্লাহ রাসূল বলতেছে, কোন 2টা করবে? বলে, মান রব্বুকা ওমা দীনুকা, এই 2 প্রশ্ন করবে, কিন্তু আমার নবীকে এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল বলে, বেলাল দেখো তোমাকে ভাগ্য কত ভালো, তোমাকে নবী আছে দেখছে, আর আমার ভাগ্য এত খারাপ রে, আমার নবী নাই। প্রত্যেকটা সাহাবী এমন কান্দা শুরু করছে, নবী যেই বলতেছে তোমাকে ভাগ্য কত ভালো, তোমাকে নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নেই। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর, উসমান, আলী কাঁদতে কাঁদতে বেহুশের মতন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যত পাপ করে হাসরের ময়দানে যাই না কেন, আপনি হলেন আমাদের জামিনদার। আল্লাহর কাছে ওকালতি করে আপনি আমাদের জামিন করে জান্নাতে নিয়ে যাবে। হুজুর, আপনার আবার নবী লাগবে কেন? আপনি নবীদের নবী। বলে কার সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আপনার নবী কেউ হতে পারে না, বরং সমস্ত নবীদের আপনি নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বেলাল, আসল কথা হলো কবরে গেলে 3টা প্রশ্ন হবে, তবে আমি তো কবরে যাব না। রাসূল বলেন, আমি তো কবরে যাব না, তাহলে প্রশ্ন কেমনে হবে? এখন চিন্তা করেন, আমি প্রথম 11 সালে হজ করবার যায় ভুল করছি। আমার সাথী যারা আছে তারা বলতেছি, এটা রাসূলের কবর, এটা আবু বকরের কবর, এটা উমরের কবর। যেই কষি ভাই, ওটি একটা পাকিস্তানি আছিল, বুঝলেন? ওই দৌড়ে এসে আমার আঙ্গুল এমন মোচড় দিছে, পাকিস্তানি, আমার আঙ্গুল মনে ভেঙে গেল সেরকম।
বছর দিয়ে উদ্যুতে যা গায়াল গায়াল দিল বুঝলেন। আমি মনে করলাম শালারে আমি একটা হুজুর মানুষ, বাংলার বক্তা রে, আর তুই আমার আঙ্গুল ভেঙে দিল। মানে আমি মারাত্মক ভুল করছি, বলা লাগবে এটা রাসূলের রওজা, এটা আবু বকরের কবর, এটা উমরের কবর। আমি তিনটাকে কবর বানাচ্ছি, এই জন্য আমার আঙ্গুল ভাঙে। নবীর উম্মত হিসাবে আল্লাহ রাসূল রওজা কেন? একটু চেষ্টা করেন, চিন্তা করেন, মহব্বত করেন, আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন। কিন্তু সাধনা চেষ্টা না করলে এটা বোঝা খুবই কঠিন। কোনো ফেতনা ফাসাদ না হোক, আমরা মিলেমিশে সকলে পবিত্র রমজান রোজা করতেছে। 8 রাকাত পড়তে চাইলে পড়বেন, জামাতে গেলে 20 রাকাত পড়বেন। তারাবির নামাজ আল্লাহ রাসূল একেবারে নিয়মিত জামাতে পড়েনি। তারাবি মানে আরামের সাথে, যদি 20 রাকাত পড়তে 8 রাকাত পড়ে আপনাদের শরীর ক্লান্ত লাগে, তো 1 গামলা মুড়ি মাখা খাবেন সকলে মিলে। মুড়ি টুড়ি খায়, চাটা খায় বিরতি হবে 10 মিনিট। 10 মিনিট বিরতির পর আবার 8 রাকাত পড়বো। 8 রাকাত পড়ে আবার না হয় 1 কাপ চা খাবো, খাই আবার শেষে 4 রাকাত পড়বো। তারাবি মানে আরামের সাথে, তারাবি মানে তাড়াতাড়ি লয়, তারাবি মানে আরামের সাথে, আরামের সাথে নামাজ পড়বেন। এই ব্যাঙ্গের মতো লাফালাফি করা লাগবে কি জন্য? আমাকে হুজুর এত তাড়াতাড়ি পড়াই না না, রমজান মাস কি সব দিন পাবেন? আর রোজার এই বছর রোজায় মনে করে আমার জীবনের শেষ দিন, ইবাদতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এত ঘুম পাড়া লাগবে। অন্য মাসে একবার আল্লাহ করে একবার সওয়াব পাবেন, আর এই রমজান মাসে একবার আল্লাহ করে 70 বার আল্লাহ বলার সওয়াব। 1 খতম কোরআন শরীফ দিবেন, 1 খতম কোরআন দিবেন। অন্য মাসে 70টা কোরআন খতম দিলে যে সওয়াব, 1 খতম দিলে সে সওয়াব। কোরআনের মাস, কোরআন হাতত নেবেন। কোরআন পড়াও পারেন না, হুজুরক ডাকে রমজান মাসে হুজুরক করে হাদিয়া বেশি করে দিবেন, দিবেন একটু হাদিয়া দিবেন। হুজুর হ্যাঁ কোরআনের শিক্ষা, রোজার মাস হুজুর কোরআনের মাস, কোরআন শরীফ শিখতে চাই, এই নিয়তে আপনারা কোরআন শেখেন। রোজার মাসে এত কাম করা লাগবে কে? বরকত আল্লাহ এমনি দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। জি কি বলবেন? জি শেষ। আবার কি করবি? ওয়াজের কোনো শেষ আছে? তাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে হ্যাঁ ঠিক আছে, মানে 2 দিন ব্যাপী ওয়াজ তো। এই শোনেন, আগামীকাল এখন ফেসবুকে দেখছেন বুড়াকের দিন শেষ, যুবকের বাংলাদেশ। এলা বুড়াকের দিন শেষ, যুবকের বাংলাদেশ। আগামীকাল তত্ত্বাদা যুবক আসতেছে, ধরে 4 ঘন্টা শুনবেন। আজকে বুড়া যা কাছে 1.25 ঘন্টা আছে, 12:15 বাজতে, কটা বাজে মানে? আল্লাহ আল্লাহ ভাই কি করবে, মজা সব। আসসালামু আলাইকুম তের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায়, নবী পাকের রওজা মুবারকে তুমি কবুল করে নাও। মদিনা মদিনা, ইমাম মালিকের বাড়ি ছিল মদিনা মক্কায়, নবীর প্রেমে চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিবার পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম, মদিনা রে, মানুষ না হয়ে যদি মদিনার ধুলি হতাম। কানতে কানতে ইমাম মালিক যখন বেহোশ হয়ে পড়ে যায়, আল্লাহর নবী ইমাম মালিকের কাছে এসে ডাক দিল, আব্দুল মালিক, এমন করে তুমি কান্দো না। এ মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমাকে কোলে নেওয়ার কারণে ইয়াসরিব থেকে নাম হয়ে গেছে মদিনা। আব্দুল মালিক, দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিও, আমার মহব্বত, আমার সুন্নত, আমার আদর্শ যদি গ্রহণ করে,
এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। দিলের আয়না খুলে দেখ না চেপ, সোনার মদিনা। দিলের আয়না খুলে দেখ না চে, সোনার মদিনা। ওইখানেতে বসত করে মানুষ একজনা। আল্লাহ, কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মারে মা, যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ তোমার দরবারস করি, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, যে যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই 2 দিন ব্যাপী জান্নাতের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে তুমি জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও। এদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো, এদের দ্বারা পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দিও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের 2 জন সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের অতিথিদের কবুল করো। আজকের মাহফিলে হাদিস সাহেব, মুরব্বী, আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ যুবক কচিকাচা পর্দার অন্তরালের মা বোনেরা সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমার মা বোনদের কবুল করো, আবিদা সালিহা পর্দার আল্লাহ। মাদ্রাসা হবে সামনে, হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যা কিছু দান করেছে আজকে আগামীকাল করবে আল্লাহ, সবগুলো দান জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আগেকালের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমার ভাতিজা গোলাম রব্বানি আসতেছে আল্লাহ, আমার আর এক ভাতিজা ফরাদ হোসেন আসাদি আসতেছে, 2 ভাতিজা আগামীকাল ওয়াজ করবে আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি সুন্দর করার হাদিস থেকে আলোচনা করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, আমি অসুস্থ মানুষ, অসুস্থ আল্লাহ। আল্লাহ, আমার মতো যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নিকাশে কবুল করো। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও আল্লাহ। দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, ভূমিকম্প থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। মুসলিম মিল্লাতকে আল্লাহ তুমি কবুল করো। এই দাখিলি মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। দাখিলি মাদ্রাসার সমস্ত ওস্তাদ শিক্ষক মণ্ডলী কবুল করো। ছাত্রছাত্রীদেরকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা